হ্যালো, আমি আজকে একটা সুন্দর লাটকান তোমাদের সাথে শেয়ার করব। একটা লাইলিনের কাপড়কে আমি দুভাঁজ করে 3 ইঞ্চ সমান করে পুরোটা দাগ দিয়ে নেব। দেন 3 ইঞ্চির ডাবল 6 ইঞ্চি 6 ইঞ্চিতে মার্ক করে নেব। 6 ইঞ্চি মার্ক করে এটাকে পুরো সোজা দাগ করে নিয়ে এক্সট্রা যে কাপড়টা রয়েছে সেটাকে ভালো করে কেটে নিতে হবে, যাতে এক্সট্রা কোনো কাপড় না থাকে। এই যে এবার এই কাপড়টা অর্ধেক অংশ ভালো করে মার্ক করে নিতে হবে, যাতে ঠিক মিডল পয়েন্টটা বোঝা যায়। দেন এটাকে একটা ছাতার মতো শেপ করে নিতে হবে। দেখো পুরো ছাতার মতনই শেপ হয়েছে। দেন এটাকে খুব ধীরেভাবে কেটে নিতে হবে, যাতে পুরো রাউন্ড থাকে, কোনো বাঁকা টাংরা বা কোনো কোনা না হয়ে থাকে। এই যে এবার দুটো পার্ট আলাদা হয়ে গেল। দেন শাড়ির যে ব্লাউজের এক্সট্রা কাপড় ছিল তার থেকে পাড়ের দিকটা আমি সোজা দিকে বসিয়ে একদম ধার দিয়ে সেলাই করে নেবো। একদম ধার না, ওই এক চাপ মতো গ্যাপ দিয়ে সেলাই করে নিতে হবে। তারপর যে কাপড়ের এক্সট্রা কাপড়টা রয়েছে সেটাকে কেটে বাদ দিয়ে দেওয়ার পর রাউন্ড শেপগুলো যেখানে আছে সেখানে আমি ছোট ছোট কাট দিয়ে নেব। দুটো পার্টেই ঠিক একইভাবে করে নিতে হবে। কাট দিলে কি এই রাউন্ড শেপটা সুন্দরভাবে বসে যায়, কাট না দিলে ঠিকঠাক বসতে চায় না। ওর জন্য অবশ্যই যখন কার্ভ শেপ থাকবে কোথাও, অবশ্যই ছোট ছোট কাট দিয়ে নিতে হবে, যাতে সুন্দরভাবে বসে যায়। এবার চাইলে কেউ আয়রন দিয়ে এটাকে ঠিক করে বসিয়ে নিতে পারো, চাইলে নাও নিতে পারো। দেন এটার একদম ধার দিয়ে চাপ সেলাই মতো করে নিতে হবে। দেন যে খোলা পার্টটা আছে এটা রাফ স্টিচ দিয়ে নিতে হবে, চাইলে দিতেও পারো নাও দিতে পারো, আমি দিয়ে নিয়েছি আমার সুবিধার জন্য। এইবার যে আমরা কাপড়টাকে দিয়ে দড়ি করে নিয়েছিলাম, তো ওই দড়িটা একদম এই যে কাপড়টা আমরা করলাম ছাতা শেপের, এইটার পুরো মিডিলে এই দড়িটাকে বসাতে হবে। বসিয়ে পুরো একদম এক চাপ রেখে সেলাই করে নিতে হবে। দেন উল্টে নিলে আমাদের লাটকান রেডি।